তারল্য সংকট আর আস্থাহীনতায় চরম সংকটে পুঁজিবাজার। লেনদেন নেমেছে তলানিতে। শেয়ারের দাম কমায় বিপাকে বিনিয়োগকারীরাও। বলছেন ইচ্ছে করে দরপতন ঘটানো হচ্ছে বাজারে, এতে নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। সংশ্লিষ্টরা বলছেন সুদের হার বৃদ্ধির কারণে মানুষ ঝুঁকি নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী নয়, যে কারণে তারল্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি উত্তরণে নীতি সহায়তা দরকার বলেও মনে করেন তারা। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। ঈদের পর থেকেই টানা পতন চলছে দেশের পুঁজিবাজারে। 4 দিনেই সূচক কমেছে প্রায় 200 পয়েন্ট। হাতে গোনা কয়েকটি বাদে দাম কমেছে প্রায় সব কোম্পানির শেয়ারের। টানা পতনে বেকায়দাই বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, কখনো মধ্যপ্রাচ্যের উত্তেজনা, আবার কখনো অর্থনৈতিক মন্দার অজুহাতে ইচ্ছাকৃতভাবে পতন ঘটানো হচ্ছে পুঁজিবাজারে। টানা পতনে নিয়ন্ত্রক সংস্থার নীরবতায়ও ক্ষুব্ধ তারা। ফ্লোর প্রাইস ওঠানোর পর সামান্য কিছু বাড়ার পরে তারপরে এই যে পতনটা, এটা একেবারেই মনে হইতেছে এখন পরিকল্পিতভাবে। এটার জন্য যারা দায়ী তারা কি মনে করছেন যে তারা বিনিয়োগকারীদের আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে তারা খেলাধুলা করছেন? তারা কি মনে করছেন আমাদের রক্ত শূন্য হয়ে গেলে, আমরা বাজার থেকে চলে গেলে ওনারা বেঁচে যান? যখন ব্যাংকে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন সাধারণভাবেই অনেক বিনিয়োগকারী এখান থেকে টাকা ডাইভার্ট করে ব্যাংকে বিনিয়োগ করে। পুঁজিবাজারে টানা দরপতনে হতাশ বাজার সংশ্লিষ্টরাও। বলছেন আস্থাহীনতাই দরপতনের জন্য দায়ী। যৌক্তিক কারণ ছাড়া শুধু গুজবেই শেয়ার বিক্রি করছেন অনেকেই, যা পুঁজিবাজারকে আরও বেশি ক্ষতি করছে। আমরা যেটাকে সবসময় খারাপ মনে করি সেটা হলো বায়ার সেলার অনুপস্থিতিটাই আমাদের কাছে খারাপ। বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা দেখতে পাচ্ছি আমরা। বড় বিনিয়োগকারী যারা, তারাও সাবধানী হয়েছে। বড় বিনিয়োগকারী না আসলে সাধারণ যারা বিনিয়োগকারী বা ছোট পুঁজির যে বিনিয়োগকারী যারা আছেন, তাদের পক্ষে আসলে বাজারে খুব ভালো পারফর্ম করা সম্ভব না। পৃথিবীর যেখানেই যাই কিছু ঘটে না কেন, সব কিছু বাংলাদেশের পুঁজিবাজার এফেক্ট করে। বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে আকৃষ্ট না হয়ে, লভ্যাংশের প্রতি আকৃষ্ট না হয়ে ক্যাপিটাল গেইনের প্রতি আগ্রহ এবং ট্রেডিংয়ের প্রতি বেশি আগ্রহী থাকে, যার জন্য এই প্রতিটা খুঁটিনাটিকে আপনার পুঁজিবাজারের সাথে সংযোগ করার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন অর্থনীতিতে কিছুটা সংকট আছে, যার প্রভাব পড়ছে পুঁজিবাজারেও। ব্যাংকের সুদের হার বৃদ্ধির কারণে অনেকেই নিশ্চিত লাভের দিকে ঝুঁকছে। কেউ ঝুঁকি নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী নয় বলেও মনে করেন তারা। দিস টাইম ম্যাক্রোইকোনমিক সিনারিওটা একবারে ভিন্ন। সুদের হার 6 থেকে 12% গেছে। সরকারি বন্ড 10.5-11। কম্পারেবল রেট অফ রিটার্নসের জন্য অনেক মার্চেন্ট ব্যাংকার্স এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এবং বিগ ইন্ডিভিজুয়ালস, তারা কিন্তু একটা সাবস্টেন্সিয়াল পোর্শন এখান থেকে নিয়ে এখানে রেখেছে। বাজারকে স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থাকে ইতিবাচক হতে হবে। রাজস্ব সহ কিছু খাতে নীতি সহায়তা দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।